আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে আসলাম একটা কাচকি মাছের রেসিপি নিয়ে। তো কাচকি মাছ কিন্তু সবারই খুব পছন্দ, বিশেষ করে আমার খুবই পছন্দ। তো এর জন্য আমি এখানে কাচকি মাছ নিয়ে নিলাম কিছু। তো কাচকি মাছে কিন্তু একটু একটু ময়লা থাকে, তো সেটা কিন্তু হাতে পরিষ্কার করে নিতে হবে। ছোট ছোট ময়লা থাকে, এগুলো বেশি করে পানির ভিতর ডুবিয়ে তারপর হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই কাচকি মাছটা আপনারা টমেটো দিয়েও ভুনা করতে পারেন, আবার এমনিতেও ভুনা করতে পারেন। যেভাবেই করেন না কেন, খেতে কিন্তু খুবই স্বাদ। তো আমি এগুলো এখন ময়লাগুলো পরিষ্কার করে নেব। পানি দিয়ে নিয়েছি, এখন হাতের ভিতর একটু একটু করে মাছ নেব, পানি থেকে উঠে আর যে ময়লাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নেব। তো মূলত কাচকি মাছ হচ্ছে পরিষ্কার করা, এটাই একটা ভালো টেকনিক, পানির ভিতর ডুবিয়ে একটু একটু করে পরিষ্কার করে নেওয়া। এরপর পরিষ্কার করে নেওয়ার পর আমি 7 থেকে 8 বার ধোয়া দেব। ধোয়া দিলে যা ময়লা থাকবে মাছের গায়ে সেটা কিন্তু চলে যাবে। আর এখন যেটা বাচ্ছি সেটা হচ্ছে আপনার যে ছোট ছোট ঘাস লতাপাতা থাকে সেগুলো মাছের ভিতর থাকে কিন্তু। তো সেগুলো আমাদের চোখে যদি যখন কমে যায় তখন কিন্তু ডাক্তাররা বেশি বেশি সাজেস্ট করে ছোট মাছ খাওয়ার জন্য। তো ছোট মাছের ভিতর আমি মনে করি বেস্ট একটি মাছ। তো যাই হোক, আমি কিন্তু আজকে এগুলোকে হচ্ছে পেঁয়াজ দিয়ে মানে নিচনে লেগে লেগে যায় এরকমভাবে ভুনা করব। তো এভাবে করে রান্না করলে অল্প একটু নিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আমি এখানে কি করেছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজ দেব বেশি করে কেটে কেটে। এরপর হচ্ছে কাঁচামরিচ দেব। কাঁচামরিচ যত বেশি দিবেন অতই ভালো লাগবে। যারা কাঁচামরিচ বেশি খেতে পছন্দ করেন আপনারা শুকনো ঝালটা কম দিয়ে কাঁচামরিচের ঝালটা বেশি দিবেন। আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা অবশ্যই ঝাল কমিয়ে দিবেন। তো আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। তো আমি দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে কেটে কেটে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখানে মরিচ দেব, হলুদ দেব, তারপরে গুঁড়া মরিচও একটু দেব। এরপর কি দিব হচ্ছে রসুনের যে পেস্টটা সেটা দেব। তো রসুনের পেস্ট অথবা রসুন বাটা যাই বলেন, এটা কিন্তু দিতেই হবে। মাছের একটা অন্যরকম ঘ্রাণ চলে আসবে রসুন বাটাটা দিলে। তো আমার কথা একটু সমস্যা হচ্ছে, তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি এখানে সব মশলাগুলো একসাথে দিয়ে তারপর হাতে সুন্দর করে মাখিয়ে নিব, সাথে তেলও দিয়ে নিব। মোট কথা আমি এখানে সব মশলা একসাথে দিব, দিয়ে তেল দিয়ে মেখে পানি যতটুকু লাগে ঠিক অতটুকুই দিব। অতিরিক্ত পানি দিলে কিন্তু মাছের যে মজাটা সেটা থাকবে না। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মানে ঢেকে হাই হিটে বসিয়ে দেব। তো মাছ হচ্ছে ভালোভাবে মজা করে রান্নার একটা ভালো টেকনিক, মাছ বা তরকারি যেটাই বলেন, ভালো টিপস আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চুলায় বসিয়ে নেওয়ার পর হাই হিট দিয়ে বলক তুলতে হবে, তারপর হচ্ছে লো হিট করে দিতে হবে। যদি আপনারা চুলায় বসিয়ে লো হিট করে রাখেন তরকারি, তাহলে কিন্তু যে কোনো তরকারি পানসে পানসে লাগবে। আর আপনারা প্রথমে যদি হাই হিট তুলে তারপর লো হিট করে দেন তখন কিন্তু আর এই পানসে ভাবটা থাকে না। তো এই যে দেখেন, বলতে বলতে আমি কিন্তু মাছগুলো মাখিয়ে নিয়েছি। এখন শুধু আমি চুলায় বসিয়ে দিব আর হচ্ছে জালটা ধরিয়ে দেব। তো কিছুক্ষণ পর যখন বলক চলে আসবে, এই যে বলক কিন্তু চলে আসছে, আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়া দিব না, ভুলো কাজ করতে যাবে না, তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। শুধু আপনারা এরকমভাবে কিনারগুলো একটুখানি করে আলতো করে শুধু ঝাঁকিয়ে দেবেন। কিন্তু যেরকমভাবে আপনারা কষান সেরকমভাবে লাড়তে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। নাড়াচাড়া খুব সাবধানে করতে হবে। তারপর আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখব যে কতটুকু হচ্ছে পানি শুকিয়েছে। তো যখন আমার মনে হবে মাছটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আমি একেবারে হচ্ছে নিচনে লেগে যায় এরকমভাবে মাছটাকে রান্না করে নেব। এই যে প্রায় শুকিয়ে গেছে আর অল্প পানি আছে নিচে। তো লবণটা চেক করে নেবেন অবশ্যই। লবণ যদি কম বেশি হয় তাহলে কিন্তু মাছ খেতে মজা লাগে না, বিশেষ করে ভুনা মাছগুলো। তো এই যে দেখেন নিচনে লেগে লেগে যখন গেছে তখনই আমি নামিয়ে ফেলেছি। আর আমরা কিন্তু 8 জনের হচ্ছে পরিবার, সবাই ভালো মতো খেয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকমভাবে একদিন রান্না করে দেখবেন। আর হচ্ছে অবশ্যই আমার পেজে ফলো দেবেন, আর ইউটিউবে যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।